অন্যান্য রাজ্যের রাজনীতিও পিছিয়ে নেই অসম। একদিকে তো সেখানে দ্বিতীয় দফার নির্বাচন, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের জোড়া প্রচারে সরগরম অসম। দ্বিতীয় দফা, কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোট গ্রহণ। বঙ্গ ভোটের দ্বিতীয় দফার ছবির থেকে অনেকটাই আলাদা। বাংলার শাসক তৃণমূল বনাম বিরোধী বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই, বিক্ষিপ্ত অশান্তি, হিংসা। ঠিক তখনই বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শত ক্রোশ দূরে অসম। ৩৯ আসনের এই দফায় অ্যাডভান্টেজে বিজেপি। গত বিধানসভার ফলাফল অনুযায়ী ৩৯টির মধ্যে ২২টিতেই এগিয়ে শাসক বিজেপি। যদিও পূর্বের ফলাফলে আত্মতুষ্টিতে রাজি নয় বিজেপি হাইকমান্ড, তাই তৃতীয় দফার আগেই প্রচারে ঝড় তুলছেন মোদী ও শাহ। অসমের মাটিতে দাঁড়িয়ে বিরোধী কংগ্রেসকে তুলোধোড়া করলেন নমো। कांग्रेस के नेता बार बार कहते हैं कि ये ताला चाबी वाले असम की पहचान है। कांग्रेस के झूठ, उसकी साजिश को समझिए। सत्ता में वापसी के लिए कांग्रेस इन लोगों के सामने समर्पण कर चुकी है। প্রধানমন্ত্রীর পাশাপাশি সানোয়ালগড়ে প্রচারে ঝড় তুললেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড। দ্বিতীয় দফার মাঝেই তৃতীয় দফার জোরদার প্রস্তুতি সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। हम आसाम को आंदोलन मुक्त बनाएंगे, हम आसाम को आतंकवाद मुक्त बनाएंगे। और 5 साल के बाद आया हूं मित्रों, मैं गौरव के साथ कह सकता हूं कि सर्बानंद सोनोवाल और हेमंत बिस्वा शर्मा ने आसाम को आंदोलन मुक्त बनाने का काम किया। 126 আসনের অসম বিধানসভায় তৃতীয় দফা নির্বাচনে বাকি রইল শেষ দফা। তাই শেষ লগ্নের নির্বাচনী লড়াইয়ে প্রচারের ময়দানে ঝোড়ো ইনিংস খেলছেন মোদী ও শাহ। যদিও ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা সেই 2রা মে। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। কেরালে ভোট প্রচারে যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভোট প্রচারকে কেন্দ্র করে কেরালে সাধারণ মানুষের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কেরালে বিজেপি একমাত্র বিকল্প শক্তি দাবি করলেন যোগী আদিত্যনাথ। বঙ্গে ভোট যুদ্ধের দ্বিতীয় দফা, তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে যখন সরগরম বঙ্গ রাজনীতি, তখন কেরলেও প্রচারে ঝড় তুলেছে গেরুয়া শিবির। এদিন ভোট প্রচারে কেরলে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 3টি র্যালিতে অংশ নেন তিনি। যোগী আদিত্যনাথের রোড শো ঘিরে রীতিমতো উপচে পড়া ভিড় ছিল। এদিন ভোট প্রচারের মঞ্চ থেকে এলডিএফ এবং ইউডিএফ জোটের বিরুদ্ধে আক্রমণ সারান। নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরলের বিকাশ ঘটাতে বিধানসভা নির্বাচনে বিজেপি বিকল্প বলে জানান তিনি। भारतीय जनता पार्टी ने जो कहा है वह करके दिखाया, लेकिन वही दूसरी ओर एलडीएफ और यूडीएफ की केरल की सरकारें आपसी गठबंधन की 5-5 वर्षों की सरकारें चल रही हैं। इनका उद्देश्य विकास नहीं, इनका उद्देश्य केरल में अराजकता पैदा करके, भ्रष्टाचार को बढ़ा करके केरल को अलगाबाद की धरती में परिवर्तित करने की मंशा के तहत ये कार्य कर रहे हैं। রাম জন্মভূমি নিধি সমর্পণ অভিযানে সমর্থনের জন্য কেরলবাসীকে ধন্যবাদও জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। দ্বিতীয় দফার ভোটের দিন রাজ্যের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অল আউট অ্যাটাক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রশ্ন তুললেন যে দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ হয়ে গেছে, তাহলে অন্য জায়গাতে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কেন শুধু আটকে রয়েছেন নন্দীগ্রামে? তাহলে কি তিনি নন্দীগ্রাম নিয়ে নার্ভাস রয়েছেন? প্রশ্ন তুলেন জয়নগরের মাটি থেকে নরেন্দ্র মোদী। ফোকাস নন্দীগ্রাম। বাংলার মাটিতে জোড়া জনসভা থেকে চাচোলা ভাষায় মমতাকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। জেতার ব্যাপারেও আশাবাদী শোনালো প্রধানমন্ত্রীকে। आप सोचिए 10 साल मुख्यमंत्री रहते, अगर बंगाल की सेवा की होती तो दीदी ये करना पड़ता क्या?
क्या 3 दिन एक ही क्षेत्र में गुजारने के लिए मजबूर होना पड़ता क्या? ईवीएम को गाली वो पहले ही दे चुकी है। चुनाव आयोग को कटघरे में वो पहले ही खड़ा कर चुकी है। दीदी, ओ दीदी, आपका व्यवहार, आपके शब्द, आपकी बौखलाहट बंगाल के लोगों में चर्चा का विषय बने हुए हैं। आपने बंगाल के साथ বিশ্বাসঘাত किया। বাংলায় পরিবর্তন আসছেই, সেই পরিবর্তনের কাজ শুরু করেছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে মমতা হারছেন, দিদিকে দেখুন সব বুঝে যাবেন। উলুবেরিয়ার সভা থেকে জয়ের আভাস দিলেন মোদি। नंदीग्राम में जो हुआ वो हम सब ने देखा है। ये दिखाता है दीदी अपनी हार मान चुकी है। নিমতার মায়ের মৃত্যু নিয়েও মমতাকে বিদ্ধে ছাড়লেন না প্রধানমন্ত্রী। आज यहां आपके बीच किसी भी चर्चा से पहले मैं बंगाल की बेटी शोभा मजुमदार जी को आदरपूर्वक श्रद्धांजलि देना चाहता हूं। शोभा जी बंगाल की उन अनगिनत माताओं और अनगिनत बहनों का चेहरा थी जिन पर तृणमूल के लोगों ने अत्याचार किया। शोभा जी का वो चेहरा मेरी आंखों से उतरता नहीं है और मुझे बहुत कष्ट होता है जब मैं ऐसे अपराध, ऐसे अत्याचार के बाद दीदी को ये कहता देखता हूं, कूल कूल। धमकी और गालियां देने वाली दीदी अब कह रही है कूल कूल। दीदी, ओ दीदी, दीदी, तृणमूल कुल नहीं, बंगाल के लोगों के लिए शूल है, शूल। बंगाल को असहनीय पीड़ा देने वाला शूल है तृणमूल। বাংলার প্রতিটি বিজেপি কর্মীর খুনের জবাব দিতে হবে মমতাকে। জয়নগরের সভা থেকে হুঁশিয়ারি মোদির। আপনাকে বাংলার ভাই বোনেদের হত্যার হিসেব দিতে হবে। বাংলাদেশে ওরাকান্দি সফর নিয়েও তৃণমূল নেত্রীকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। মমতার গেরুয়া রঙে কিসের অ্যালার্জি, প্রশ্ন মোদির। कुछ दिनों पहले मैं बांग्लादेश गया था। वहां मैंने 51 शक्तिपीठों में से एक जशोरेश्वरी काली माता मंदिर के दर्शन किए, पूजा अर्चना की। लेकिन दीदी को इस पर घोर आपत्ति है। मैंने ओराकांदी में हरिचंद ठाकुर, गुरुचंद ठाकुर जी की पुण्य भूमि में जाकर पूरे देश के लिए आशीर्वाद मांगा। ये देखकर भी दीदी का गुस्सा 7वें आसमान पर पहुंच गया। आप बताइए साथियों, मां काली के मंदिर में जाना गलत है क्या? गलत है क्या? ये मेरी सारी माताएं बहनें कह रही है नहीं, गलत नहीं है। हरिचंद ठाकुर जी को प्रणाम करना गलत है क्या? दीदी, ओ दीदी। নন্দীগ্রামে জয় নিশ্চিত। এবার বাংলায় আসল পরিবর্তনের সরকার গড়বে বিজেপি। কবিগুরুর
নাই নাই ভয় গে সেটাই স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীর মা শোভা মজুমদার যে আর মৃত্যু হয়েছে তাকেও প্রণাম জানালেন নরেন্দ্র মোদী এবং শোভা মজুমদারকে প্রণাম জানিয়ে তিনি তৃণমূলের রাজ্য জুড়ে যে সন্ত্রাসের অভিযোগ বিজেপি বারবার তুলছে সেই অভিযোগকে সামনে রেখে তিনি বললেন আর মাত্র 1 মাস তারপরই সবকিছু শেষ, অত্যাচার শেষ হবে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে তিনি বলেন দুপুর 12টার মধ্যে 60% ভোট পড়ে গিয়েছিল নন্দীগ্রামে। খবর পেতে আত্মবিশ্বাস ধরা পড়ে শুভেন্দু অধিকারীর শরীরী ভাষায়। বিকেল গড়াতেই মমতাকে উদ্দেশ্য করে তির্যক মন্তব্য শুভেন্দু অধিকারীর। এদিন নন্দীগ্রামে শুভেন্দুকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেয়া হয়। স্লোগান ওঠে জয় বাংলারও। এ বিষয়ে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। গোটা ঘটনায় তৃণমূলের সাজানো বলে অভিযোগ নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর। बेगम का जंगल राज, ये सब दूधल गाय है, शेख रोशन से काजा, ये सब के खिलाफ MBWI वारंट है, इलेक्शन कमीशन का हुलिया है और पुलिस ने, ममता बेगम का पुलिस ने इसको एक्शन दिखाया। এদিন দিনভর নন্দীগ্রামের বুথে বুথে ঘুরে বেড়ান শুভেন্দু অধিকারী। ঘুরে বেড়ানোর সময় বারবার মুখোমুখি হয়েছেন সংবাদ মাধ্যমের। দুপুরের দিকে নন্দীগ্রামে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলের এজেন্ট দিতে না পারার প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু। দিনভর এক বুথ থেকে আরেক বুথে ছুটে বেড়ালেন শুভেন্দু, কখনো গাড়িতে কখনো বাইকে। দিনের শেষে যুদ্ধ জয়ের হাসি শুভেন্দুর মুখে। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা।